মানুষ হোক না কেন, জিন হোক না কেন, পশু পাখি হোক না কেন, যেই কোনো প্রাণী হোক না কেন, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাকে মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ তাআলা এবার বলছেন, রে আদম সন্তান তোমরা শুনে নাও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে আদম সন্তান, আমি আল্লাহ তাআলা তোমাদের এই পার্থিব জগতের আমল, আমি তোমাদের পার্থিব জগতে যে বাজার তোমরা করবে, যে সওদা তোমরা ক্রয় করবে, এই সওদার প্রতিফল তোমাদের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা পাই পাই করে এক এক করে তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা যে আমল করবে, যেই কর্ম তোমরা করবে, কর্মের ফল আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব, তোমাদেরকে আমি বদলা দিয়ে দেব, যেমন কর্ম তেমন ফল আমি তোমাদের দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। হে আদম সন্তান, হে আদম সন্তান তোমরা শুনে নাও, হে নরনারী তোমরা কর্ণপাত করে শুনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে সেই দিন, সেই কিয়ামতের মাঠে বিচারের দিন, যে তার আমলের ক্ষমতায়, আমলের ক্ষমতায়, সৎ আমলের ক্ষমতায় নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী করিয়ে নিতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব। সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব যে ব্যক্তি তার আমল দিয়ে পরকালের জীবনের কঠিন জায়গা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে, এই ব্যক্তি হচ্ছে কামিয়াব, এই ব্যক্তি হচ্ছে সফল কাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে বান্দা শুনে নাও, এই যে দুনিয়ায় তোমাদের প্রেরণ করেছি, তোমাদেরও মৃত্যু ঘটবে, তোমাদের মৃত্যু ঘটবে, তোমাদের মৃত্যু ঘটবে। তোমরা এটা প্রথমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা এটা স্মরণে রাখো, কিয়ামতের মাঠে তোমাদের হিসাব হবে রে, হিসাবের বদলা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ শেষে বলছেন, বান্দা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে আদম সন্তান সন্ততি তোমরা শুনে রেখে দাও, তোমরা এটা কর্ণপাত করে শোনো, এই যে পার্থিব জগৎ, যে দুনিয়ায় তোমরা আছো রে, এ দুনিয়াটা ধোকার জায়গা, খেলতামাশার জায়গা, এটা ধোকার জায়গা, এটা হচ্ছে খেলতামাশার জায়গা, এটা হলো ধোকার জায়গা। এ দুনিয়ার ধোকায় তুমি পড়ে যেও না, দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার ধোকায় পড়ে গিয়ে তুমি তোমার নিজেকে ভুলে যেও না, তুমি পরকালকে বলে ভুলে যেও না, পরকালের জীবনকে বলে তোমরা ভুলে যেও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার মৃত্যু ঘটাবেন, আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আপনি হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমানত, তিনার দেওয়া আমানত। আমি আপনি, আপনার কাছে আপনার ছেলে আল্লাহর দেওয়া আমানত, আপনি আপনার ছেলের কাছে আমানত, আমি আমার মায়ের কাছে আমানত, আল্লাহর দেওয়া। মায়ের কাছে আমি, আমার কাছে আমার মা আমানত, আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন একদিন এই আমানতকে ফিরিয়ে নেবেন, আমার আপনার কাছ থেকে আমানত ফিরিয়ে নেবেন। কোনো জীবকে আল্লাহ তাআলা ছেড়ে দেবে না। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে আমানত স্বরূপ প্রেরণ করেছেন, তিনি তিনার আমানত ফিরিয়ে নেবেন। এটা ছোট্ট করে ঘটনা আপনাকে শোনাই। মুয়াত্তা ইমাম মালিকে হাদিসের প্রথম গ্রন্থ এটা, সেই গ্রন্থে এটা ঘটনা লেখা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন, ঘটনাটা লিখেছেন যে একজন বিজ্ঞ আলেম, বড় আলেম, তিনার বিবি যখন মারা যান, তিনি এতটা ভেঙে পড়েছেন যে নিজেকে
ঘরে বন্দি করে নিয়েছেন, শোকে দুঃখে তিনি কি করেছেন, নিজেকে ঘরে বন্দি করে নিয়েছেন। কাউরির সাথে কথা বলে না, কাউরির সাথে লেনদেন করে না, কথা বলে না, বাড়ি থেকে বের হয় না। কেন বের হচ্ছে না? প্রাণের বিবি মারা গেছে বলে, বিবি মারা গেছে বলে সে ভেঙে পড়েছে, সে ভেঙে পড়েছে, নিজেকে ঘরে বন্ধ করে দিয়েছে, কাউরের সাথে কথা বলে না, কথা বলে না। একজন মহিলা এই কথা জানতে পেরে সে কি করলো, একটা শিক্ষা দেওয়ার জন্য, ওই আলেমকে শিক্ষা দেওয়ার জন্য সে মহিলাকে চলে গেলেন ওই আলেমের বাড়িতে। তার বাড়িতে গিয়ে দরজা থেকে আওয়াজ দিয়ে, ওগো আল্লাহর গোলাম মুফতি সাহেব, মাওলানা সাহেব, আমি আপনার কাছে এসেছি একটা ফতোয়া নেওয়ার জন্য, একটা সওয়াল করব, এর জবাবটা আপনার কাছে নেওয়ার জন্য এসেছি। বলে মহিলা, তুমি কি বলতে চাও বলো, তুমি কি বলতে চাও বলো, তুমি বলো বলো। বলে সেই মহিলাকে যখন এই মহিলা যখন এই কথাটা বলেন, আমি জানতে এসেছি, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, পরে আওয়াজ এলো। এবার এই মহিলাকে চলে যেতে বলা হচ্ছে। ওই আলেমে দিন বলছেন তুমি চলে যাও, তোমাকে এর জবাব দেওয়া হবে না। কেন? সে ভেঙে পড়ে আছে, বিবি মারা গেছে, শোকে সে নিজেকে ভেঙে ফেলেছে, নিজেকে ভেঙে ফেলেছে। এই মহিলা বলে, ওগো আল্লাহর গোলাম, যতক্ষণ আপনি আমাকে এর জবাবটা না দেবেন, আপনার দরজা থেকে আমি মহিলা বাড়ি ফিরে যাব না। রাত হলে ওখানে থাকবো, যতদিন আপনি এর জবাব না দেবেন, আপনার কাছে একটা ফতোয়া জিজ্ঞাসা করব, এই ফতোয়ার যতক্ষণ উত্তর আপনি আমাকে না দেবেন, এই সওয়ালের জবাব যতক্ষণ আপনি আমাকে না দেবেন, আমি আপনার দরজা থেকে বাড়ি যাব না। এবারে এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মাওলানা সাহেব বুঝতে পেরে গেলেন, আমি যদি এর কথাই জবাব না দিই, তাহলে এ তো আমার দরজায় নিজেকে হারিয়ে ফেলবি। সে বেরিয়ে এলো, বলে মহিলা, কি তোমার প্রশ্নটা বলো, তুমি প্রশ্নটা বলো। বলে, প্রশ্নটা হলো আমার এটাই, আমাদের পাড়ার অমুক মেয়ে আমাকে একটা, আমার গলার মালা দিয়েছিল, আমাকে একটা সোনার মালা দিয়েছিল, চেন দিয়েছিল, আমাকে আমানত স্বরূপ দিয়েছিল। আর হঠাৎ করে কিছুদিন পরে আমার কাছে এসেছে, ওই মালাটা আমার কাছ থেকে নিয়ে চলে গেল। ওগো আল্লাহর গোলাম, ওগো মাওলানা সাহেব, এতে আমি বড় দুঃখিত, এতে আমি নিজেকে সামলাতে পারি না, আমি ভেঙে পড়ে গেছে, আমার এখন কি করার আছে? ও আমার কাছ থেকে হঠাৎ করে নিয়ে চলে গেল, আমাকে না বলে আমার কাছ থেকে সে নিয়ে চলে গেল। এবার মাওলানা সাহেব বলছেন, এরে আল্লাহর বান্দে শুনেনি, এতে তোমার কিছু করার নাই। কেন রে? কেন? এই জন্য যে সে তার মাল, তার হার তোমাকে দিয়েছিল, তার মালা তোমাকে